Welcome students to my YouTube channel The Tutor Time। आज के टॉपिक ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখন তোমাদের এই আইটেমটি গ্রামারের খুব ইম্পর্টেন্ট। 2026 সালে যারা পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য 3 নম্বর এই ফ্রেজাল ভার্ব থেকে থাকবে। তোমরা জানো কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো প্রথমেই আমি তোমাদের কাছে বলবো যে আমার এই ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে, তাই তোমরা আমার ভিডিওটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এবারে আমি শুরু করছি মূল বিষয়, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখন ভার্ব তোমরা জানো, ভার্বটা জানো, কিন্তু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ব্যাপারটা তোমাদের কাছে অতটা ক্লিয়ার নয়। এখন জানতে হবে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কী, কাকে বলে। ভার্ব প্লাস একটা প্রিপোজিশন থাকবে, মানে ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন বসে গ্রুপ ভার্ব তৈরি হয়। তবে আলাদা করে কোনো ভার্ব বা প্রিপোজিশনের অর্থ প্রকাশ পাবে না। দুই ভার্ব এবং প্রিপোজিশন উভয় মিলে একটা অর্থ প্রকাশ করে। দেখো আমি দেখিয়েছি, গিভ মানে কি দেওয়া, আপ মানে কি উপরে। তাহলে গিভ আপ মানে উপরে দেওয়া, এরকম বললে হবে না, অর্থটা এরকম কিছু না। গিভ আপ মানে ত্যাগ করা। তার মানে দুটো মিলিয়ে, ভার্ব এবং প্রিপোজিশন মিলিয়ে একটা আলাদা অর্থ প্রকাশ করে। এটি হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। আমি এইরকম ফ্রেজাল ভার্বের লিস্ট তোমাদের আজকে দিচ্ছি। মোটামুটি তার মানেগুলো বলে দেব, কিন্তু পরীক্ষার সময় কিভাবে থাকবে না, সিঙ্গেল ওয়ার্ডের ভার্ব থাকবে, সেখানে মানেটা বুঝে তোমাকে লিস্টের মধ্যে থেকে ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে। এবং ফ্রেজাল ভার্বটি চুজ করার পরে তোমার সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্সে নিয়ে যেতে হবে, তবে গিয়ে তুমি ফুল মার্কস পাবে। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তুমি ফ্রেজাল ভার্বটিকে প্রেজেন্ট টেন্সেই লিখবে। সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তোমাকে ফ্রেজাল ভার্বটা পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। এবার যদি কন্টিনিউয়াস থাকে, তুমি সেটিকে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। এবারে দেখো, 1 নম্বরটা হচ্ছে ফ্রেজাল ভার্ব অ্যাবাইড বাই, মানে হচ্ছে মেনে চলা। সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা কি? ওবে। অর্থাৎ তোমাকে ওবে দিয়ে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ইউ শুড ওবে ইয়োর এল্ডার্স, তুমি তোমার বড়দের মান্য করবে, বা ওবে ইয়োর প্যারেন্টস, তোমার গুরুজনদের মান্য করবে। তখন তোমাকে ফ্রেজাল ভার্বটি কী করতে হবে? অ্যাভয়েড বাই বসাতে হবে ওবের জায়গাতে। বোঝা গেছে? এইভাবে তুমি চুজ করবে এবং ফ্রেজাল ভার্বটি বসাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো বেশিরভাগটাই মুখস্থ করতে হয়, মুখস্থ ছাড়া এগুলো মনে রাখা সম্ভব নয়। প্রচুর আছে তো যাই হোক, আমি একটা লিস্ট বানিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো, অ্যাক্টন মানে হচ্ছে কাজ করা, এফেক্ট। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ওয়ার্ডে ভার্বটা দেওয়া থাকবে অ্যাফেক্ট, তোমাকে চুজ করতে হবে অ্যাক্টন লিস্টের মধ্যে থেকে। তার মানে কি, আমি ফ্রেজাল ভার্বটা দেখিয়েছি, তার পাশে যে সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা হয় সেটা দেখাচ্ছি। অ্যাক্ট আপন, এটা রিলাই অর্থাৎ নির্ভর করা। 4 নম্বর দেখো, বিয়ার উইথ বা পুট আপ উইথ, মানে কি সহ্য করা, টোলারেট। ঠিক আছে, তোমার টোলারেট এটি দেওয়া থাকবে সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা, তোমাকে ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে। সেখানে বিয়ার উইথ থাকতে পারে, পুট আপ উইথ থাকতে পারে। তাহলে এগুলো বারবার বলছি, তোমাদের মুখস্থ করতে হবে।
ব্রিং আউট, পাবলিশ মানে কি প্রকাশ করা। ব্রিং আপ মানে কি লালন পালন করা। দেখো, কখনো হয়তো রিয়ার দেওয়া থাকবে, কখনো এডুকেট দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমাকে ঠিক করতে হবে, মানে সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা পড়ে মানে বুঝে তোমাকে ফ্রেজাল ভার্বটি ঠিক করতে হবে। 7 নম্বর দেখো, ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো, কোনো কিছু ঘটানো, কজ, ঠিক আছে। এরপর নাম্বার 8, ব্রিং ফোর্থ মানে উৎপন্ন করা বা উৎপাদন করা, প্রডিউস, ঠিক আছে। ব্রেকআউট, এর সঙ্গে দেখো সিঙ্গেল ওয়ার্ডের ভার্ব আছে অনেকগুলো, কখন কোনটা দেয় তোমাকে সেটি লক্ষ্য রেখে ব্রেকআউট চয়েস করতে হবে। ব্রেকআউট মানে কি হঠাৎ কোনো কিছু প্রাদুর্ভাব ঘটা বা হঠাৎ করে কোনো কিছু দেখা দেওয়া। তার সিঙ্গেল ওয়ার্ডের ভার্বগুলো দেখো, ইরাপ্ট, স্প্রেড, অ্যাপিয়ার, স্টার্টেড সাডেনলি। এগুলোর মধ্যে একটা দেওয়া থাকবে, তোমাকে পড়ে ব্রেকআউটটা বসাতে হবে। ব্রেকআপ, ব্রেকআপ মানে কি ছুটি হওয়া বা শেষ হওয়া, ক্লোজ, এন্ড, ঠিক আছে। নাম্বার 11, ব্রেক অফ। ব্রেক অফ মানে হচ্ছে থামানো, স্টপ, ঠিক আছে। ব্রেক অ্যাওয়ে অর্থাৎ নিজেকে মুক্ত করা, ফ্রি, ঠিক আছে। এরপরে 13 নম্বরটা দেখো, ব্রেকডাউন মানে ভেঙে পড়া বা স্টপ ওয়ার্কিং, অকেজো হয়ে পড়া। ব্রেক থ্রু, এটা হচ্ছে ফোর্স ইনটু মানে জোর করে ঢোকা। এরপর লক্ষ্য করো 15 নম্বর, ব্রেক ইনটু বা ব্রেকিং, এন্টার ফোর্সিবলি অর্থাৎ কিনা জোর করে প্রবেশ করা বা ঢোকা। নাম্বার 16, কাম রাউন্ড, রিকভার মানে সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা রিকভার দেওয়া থাকবে, তোমাকে কাম রাউন্ড করতে হবে অর্থাৎ রোগ থেকে মুক্ত হওয়া বা আরোগ্য লাভ করা। কাম অ্যাক্রস মানে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া, সাক্ষাৎ করা। ফাইন্ড অথবা মিট, ঠিক আছে। এরপর 18 নম্বরটা দেখো, কাম বাই। কাম বাই মানে হচ্ছে পাওয়া, লাভ করা। অবটেন, গেট, অবটেন অথবা গেট। কাম অফ, কাম অফ হচ্ছে জন্মগ্রহণ করা বা জন্মানো, সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা কি বর্ন। এরপরে দেখো নাম্বার 20, কাম অফ। অফ স্পেলিংটা ও ডবল এফ, আগেরটা ছিল ওয়েভ, তাহলে কাম অফ হচ্ছে টেক প্লেস, অনুষ্ঠিত হওয়া বা ঘটা, ঠিক আছে, কোনো কিছু অনুষ্ঠিত হওয়া। 21, কাম আপ। কাম আপ মানে হচ্ছে রাইজ অর্থাৎ কোনো কিছু ঊর্ধ্বমুখী বা ওঠা, উপরের দিকে ওঠা, কোনো কিছু প্রাইস হতে পারে, আবার ঘুম থেকে ওঠা হতে পারে, ঠিক আছে। এবার কল আপ দেখো, কল আপ মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা, সেখানে সিঙ্গল ওয়ার্ডের ভার্বটা দেওয়া আছে, রিমেম্বার, রিকালেক্ট। এবারে নাম্বার 23, কল অফ। অফ স্পেলিংটা ও ডবল এফ। কল অফ মানে হচ্ছে উইথড্র করা, তুলে নেওয়া, ক্যান্সেল করা, বাতিল করা। হ্যাঁ, তো যেখানে যেটা দেওয়া থাকবে সেই মতো বুঝে তোমাকে এই ফ্রেজাল ভার্বটায় বসাতে হবে। 24 দেখো, কল ফর। কল ফর মানে হচ্ছে ডিম্যান্ড বা রিকোয়ার, চাহিদা বা দাবি এরকম। 25, কল অন। কল অন মানে হচ্ছে কারোর সঙ্গে দেখা করা বা ভিজিট করা, মিট করা, এই অর্থে। কল ইন, কল ইন মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো, ইনভাইট করা, সেন্ড ফর, যেমন বলে প্লিজ কল ইন এ ডক্টর, ঠিক আছে। তো এইভাবে তোমাদের
পাশাপাশি পড়ে মনে রাখতে হবে, যতটা পারবে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ মুখস্থ না করলে এগুলো করা সম্ভব হবে না। কল অ্যাট, কল অ্যাট হচ্ছে কি ভিজিট এ প্লেস, কোনো জায়গায় ভিজিট করা, দেখা। এরপরে 28 দেখো, কল আউট, কল আউট মানে হচ্ছে চিৎকার করা বা ডিপ্লয়, ঠিক আছে। 29 ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানে বিলোপ ঘটানো বা বিলুপ্ত হওয়া। অ্যাবলিশ, ড্র অ্যাওয়ে, ডাইভার্ট মানে এর মোড় ঘুরিয়ে দেওয়া বা গতি পরিবর্তন করা, সেটা হচ্ছে ডাইভার্ট। এবারে 31 ডিল উইথ মানে বিহেভ, আচরণ করা বা ম্যানেজ, ঠিক আছে। ডিল ইন মানে যে ট্রেড, ব্যবসা করা। ফল আউট, ফল আউট হচ্ছে কোয়ারেল অর্থাৎ ঝগড়া করা। ফল ব্যাক, টেক ব্যাক, উইথড্র, উইথড্র মানে হচ্ছে তুলে নেওয়া, ঠিক আছে। এবারে ফল থ্রু, ফল থ্রু হচ্ছে ফেল মানে ব্যর্থ হওয়া। ফল ইন, ফল ইন মানে কোলাপস অর্থাৎ ভেঙে পড়া বা বন্ধ হওয়া, এরকম আর কি। ফল অন, ফল অন হচ্ছে অ্যাটাক, আক্রমণ করা। 38 গিভ ইন মানে সারেন্ডার, বশ্যতা স্বীকার করা। 39 গিভ অফ অথবা গিভ ফোর্থ, এমিট অর্থাৎ নির্গত হওয়া, যেমন গাড়ির ধোঁয়া নির্গত হওয়া, এমিট। গিভ আপ অথবা লে ডাউন, এটি দেখো সিঙ্গেল ওয়ার্ডের ভার্ব অনেক আছে। অ্যাবান্ডান, চেঞ্জ, সান, স্যাক্রিফাইস, লিভ, ডিসকার্ড। এবার এইগুলো সিঙ্গেল ওয়ার্ডের ভার্বগুলো কোনটা দেওয়া থাকবে সেটা জানা নেই, তবে এইগুলোর মধ্যে দেওয়া থাকলে তুমি চোখ বন্ধ করে গিভ আপ বা লে ডাউন বসিয়ে দেবে। এবং সেখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে ভার্বটা যে টেন্সে রয়েছে সিঙ্গেল ওয়ার্ডের, তোমাকে ফ্রেজাল ভার্বটা সেই টেন্সে কনভার্ট করতে হবে। 41 দেখো, গিভ আউট, গিভ আউট মানে কি ডিক্লেয়ার অথবা এক্সজস্ট, ঠিক আছে, ক্লান্ত হওয়া। এবারে দেখো গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট অর্থাৎ বিতরণ করা বা ভাগ করে দেওয়া। 43 গো থ্রু, গো থ্রু হচ্ছে রিড মানে যত্ন সহকারে পড়া। 44 গেট ওভার অর্থাৎ ওভারকাম মানে জয়লাভ করা, কোনো কিছুকে জয়লাভ করা। গেট অন, গেট অন হচ্ছে প্রোগ্রেস মানে উন্নতি করা বা কোনো কিছুর পরিবর্তন করা, অধিকতর ভালো করা ইত্যাদি, এই অর্থে আর কি। 46 গো অফ, গো অফ হচ্ছে পাস বা ডিসচার্জ অর্থাৎ কিনা পাস মানে সেটা ছেড়ে দেওয়া, এক কথায় পাস দেওয়া হলো, তার মানে কি সেটাকে ছেড়ে অন্যটা কিছু বলা বা করা, সেটা হচ্ছে পাস, ঠিক আছে। এবারে গো আপ, গো আপ হচ্ছে রাইজ, ঊর্ধ্বমুখী বা উপরের দিকে ওঠা, এরকম হবে মানে বেড়ে যাওয়া সোজা কথায়। হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক হচ্ছে কনসিল অর্থাৎ গোপন করা। 49 দেখো, হোল্ড ইন মানে চেক, চেক করা। হ্যান্ড ওভার, ডেলিভার মানে কাউকে কোনো কিছু অর্পণ করা বা কাউকে কোনো কিছু প্রদান করা, হ্যান্ড ওভার। হোল্ড অফ বা কিপ অ্যাওয়ে, কিপ অ্যালুফ মানে দূরে থাকা, ঠিক আছে। আর হোল্ড আউট হচ্ছে কি এক্সটেন্ড বাড়ানো, বর্ধিত করা, সম্প্রসার ঘটানো ইত্যাদি। হোল্ড আপ এটা হচ্ছে ডিলে, বিলম্ব করা বা দেরি করা। এবারে দেখো 54 হোল্ড অন মানে হচ্ছে স্টিক টু, কোনো কিছুর পিছনে লেগে থাকা,
সেটা হচ্ছে স্টিক টু। নকডাউন হচ্ছে হিট অর্থাৎ আঘাত করা। 56 লুক ওভার মানে এক্সামিন বা পরীক্ষা করা। 57 এটা হচ্ছে লুক ডাউন আপন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং।